ঢ্যাঁড়স দিয়ে একটা খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে অনেক মজা হয় আর ঢ্যাঁড়সের কালারটাও নষ্ট হবে না। ঠিক রেখে আমি সবজিটা রান্না করব। প্রথমে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এখানে কিউব করে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ। এখানে হলুদটা ইউজ করেছি এই কারণে যে আপনার ঢেঁড়সের কালারটা নষ্ট হবে না, কালারটা সুন্দর থাকবে। আর এই তেলের উপরে ভেজে নিলে হবে কি আপনার ঢেঁড়স থেকে যে একটা বিজল ভাব থাকে সেই ভাবটা থাকবে না, সেটা চলে যাবে। আর ঢেঁড়সের কালারটা খুব সুন্দর থাকবে। এই যে দেখেন কোনো বিজল ভাব নেই, আমার কালারটাও সুন্দর আছে এবং ঢেঁড়সটা ভাজাও হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ঢেঁড়সটাকে একটু উঠিয়ে সাইড করে রাখবো। আরেকটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন দিব 1 চিমটি মতো কালিজিরা আর পরিমাণ মতো পেঁয়াজ। এখন কালিজিরার সাথে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর দিয়ে দেবো কয়েকটা ফালি করা কাঁচামরিচ। আর দিব একটা কিউব করে কাটা আলু। এখন এটার সাথে মিশিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এটা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন আমার কষানোটা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রেখেছিলাম যে ঢ্যাঁড়সটা, সেই ঢ্যাঁড়সটা মশলার ভিতরে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে এটাকে আমি হালকা জালে বসিয়ে রান্না করব, যেন মশলাটা সুন্দরভাবে ঢেঁড়সের মধ্যে ঢুকে যায় এবং আলুটাও আমার প্রপার সিদ্ধ হয়ে যায়। এখন আমি কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না পানিটা কম হয়ে আসছে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে অপেক্ষা করব। এখন ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখুন আমার পানিটাও কমে গেছে এবং রান্নাটাও হয়ে গেছে। নামানোর আগে বেশ খানিক কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব। এই যে হয়ে গেল আজকের আমার সুন্দর একটা মজাদার ঢ্যাঁড়স আলুর সবজি। এই যে দেখুন আপনারাও এভাবে বাসায় রান্না করে খাবেন। আমার কেমন হয়েছে আমাকে জানাবেন।